গত 3 দিন আমার মাহফিল ছিল কক্সবাজার। এই শেষ সময়টা, বছরের শেষ লগ্নটা কক্সবাজারে কেন যেন প্রতি বছর আমার মাহফিল থাকে। আর আমি যখন যাই প্রায় সময় আমার চোখ দিয়ে পানি ঝরে। আহারে মুসলমানের সন্তানেরা, অধিকাংশ ছেলে আর মেয়ে কক্সবাজারে যায় যারা বিবাহ শাদী করে নাই। কি করে নাই? বিয়ে শাদী করে না। এই জেনার সম্পর্ক ইস্টাবলিশ করা হচ্ছে। নবীজি বললেন কোমর দুলায় নাচবে। এখন আপনি স্কুলের দিকে তাকায় দেখেন, স্কুলে স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে মেয়েদেরকে কোমর দুলায় নাচানোর নামে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। হ্যাঁ, খালি সাইকেল লাগে এত পিছনে যারা করছে সাইকেল বাপে নিজে গিয়া করেন শিক্ষকরে, আমি যে সুন্দর করে আমার মেয়ে নাচতে পারে আমি নিজে দেখছি, আপনি একটু নাচাই দেখেন। এরকম কোন গান নাই যে গানের লগে আমার মাইয়া নাচতে হারে না। দেখিয়ে অথচ আজ থেকে 30 বছর আগে পবিত্র ভূমি ফেরি কোন একটা স্কুলের ভিতরে যদি আমাদের মেয়েরে নাচাইতো, আমরা বাড়ির উড়ানে আস্তে করে ডাকি আম গাছের হিসনে লয়ে যেতেন শিক্ষককে, হিসনে আনা না না কিন্তু হিসনে আনা, আমি শিক্ষক মানুষ তো পিছনে আনা। আমি বলতেন না বাড়ির সামনে কথা কই, আর আমি সামনে গেলে পিছনে আনা। পিছনে নিয়ে আমি দেখতেন যে কেউ দেখতেছি। এরপর একটা যে কইছে কইছে আমি আর মাকে বললাম। এই মাহফিলে আমি পরিষ্কার বলি, 30 বছর পরে নারী অধিকারের নামে অধিকাংশ নারীদেরকে বসাতে বসাতে পথের ভিতরে বসায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আগে ঘরে ঘরে পরকীয়া ছিল না, এখন তাকায় দেখেন ঘরে ঘরে পরকীয়া ঢুকে গেছে। কয় নাম্বার হাদিস শুনাইলাম? একজনে বলছে 9 নাম্বার। 7 নাম্বারটা শেষ করছি মাত্র। হ্যাঁ, এখন কয় নাম্বারে যাবো? 8 নাম্বার। 8 নাম্বার আর কি। আমার বাড়ি কোথায় জানেন নি আপনারা? মাশাআল্লাহ, বসতি কে করেছে স্যার? মাশাআল্লাহ, একে একে শ্রোতা। মাশাআল্লাহ, এতে একে কমই। মাশাআল্লাহ, আজকে নতুন শিখলেন রাজিতুর কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিনলে কইলাম তার কথা। দেখেন, আমি নোয়াখালী ভাষাটা আমার কাছে খুব পছন্দ লাগে। আপনারা মনে কষ্ট নেন নাই তো? আপনারা বুঝতেছেন তো আমার কথা? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার হাদিসটা জানি শুনেছি? 7 নাম্বার। এবার কয় নাম্বার শুনবেন? 8 নাম্বার হাদিস শুনবেন। মনোযোগ দিয়ে 8 নাম্বারটা শুনেন, নবীজি কি বলেন। আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে আল মুতাশাব্বিহাত বিরিজাল, ছেলে মেয়ের মতো পোশাক পরবে, মেয়ে ছেলের মতো পোশাক পরবে। এখনকার জামানাতে তাকালে মনে হয় না ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে। কি ঠিক? হ্যাঁ, পুলাইনে মাথার ভিতরে এখন ব্যান লাগায়, ব্যান চুলের মধ্যে। তোর ব্যক্তিত্ব ঘুরে গেছে কি? হ্যাঁ, পরে জিজ্ঞেস করে হুজুর বাবরি রাখছি তো চুলনি সোজা করতাম, তোর এই বাবরি কে রাখতে বসে? যে বাবরির ভিতরে ব্যান লাগানো লাগে চুলগুলো সোজা করে হেঁটে, এবার কানের মধ্যে ধুল লাগায়, এরপরে হাতের মধ্যে ট্যাটু, এরপরে বেড়ি মানুষের মতো ইয়ানে আস্তে করি এই নাভিটা বের করে রাখে। কি ফাইসস? আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহ আল্লাহ।
আপনি মনে করেন না এত সহজ, শুধু নবীজির কারণে আল্লাহ সাথ দিচ্ছেন। যে অন্যায় এখন আমাদের সমাজের ভিতরে হয়, ছেলেরা এখন ভুল প্রাপ করে, যে টিকটকের হোরান করতে পারবে না, মুরব্বীরা করতে পারতেন না, হোরান কোন ঠিক নেই। আমি মনে করি না যে ফেরি ঢুকে নেয়, রসুল বলে গেছে এগুলো শুরু হবে 24টা ঘন্টা, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড আল্লাহর গজব তোমার উপরে পড়তেছে, তুমি টের পাও না। শুধু নবীর কারণে আল্লাহ মাফ করে দিছে, ঠিক কিনা? এবার আপনি তাকায় দেখবেন মেয়েরা প্যান্ট শার্ট পরে বাপের কাছে আবদার করে, আব্বা ওয়েস্টার্ন ড্রেস লাগবে, ওয়েস্টার্ন ড্রেস। বাপের খেতে কাম করে, কি ওয়েস্টার্ন ড্রেস, এটা আবার কি? বাজারে গিয়ে করলে আমি দিব, আর আমি নিজে কিনে আনি। প্রথম কিছুদিন নিজে কিনে আনে বাপের লগে গিয়া, পরে আর বাপের লাগে না। এরকম আছে না? আজকে থেকে আপনি নিজে বন্ধ করেন, সন্তানদেরকে আদর করে বুঝায় দেন, হাত ধরে সন্তানের সামনে বাবা হয়ে কাঁদেন। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীকে বলবেন, ও জান্নাতী, আজকে তুমি কান্না করো কেন? জান্নাতী সেদিন জবাব দিবে, আজকে কান্না করার কারণ হচ্ছে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? জান্নাতের দরজার সামনে বাপ হয়ে আপনি কাঁদবেন, সন্তান জাহান্নামের পোশাক পরা থাকবে, বাপ হাওমা করে কাঁদবে, আল্লাহ আমার ছেলে তার কেন এমন অবস্থা, মেয়েটার কেন এমন অবস্থা। এই মাহফিলে যতজন বসবেন নিয়োগ করে ফেলে সন্তানদেরকে বিধর্মীদের পোশাক না, দিলাডালা পোশাক পরাবেন, পুরুষদেরকে পুরুষদের পোশাক, মেয়েদেরকে মেয়েদের পোশাক পরাবেন, পর্দার মধ্যে রাখবেন। যদি না রাখেন আল্লাহর জান্নাতে গেলেও কাঁদতে কাঁদতে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? বরাবর হাদিসে জোরে কর, এবার কত? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় তাকায় দেখবেন মুনাফিকরা নেতা হয়ে যাবে, জায়গায় জায়গায় মুনাফিকদের নেতাগিরি চলবে, ঠিক কিনা বলো? কি কর, কি ঠিক চলে? বাবারে বাবারে বাবা, এর ফেরির ভিতরে কত জন, কত হেডম দেখে নিবে না, এখন তোর জ্বালায় ফেরিক মাফিল করতে পারি না, কত তোর জারিয়ে আমি জ্বালায় মাফিল করতে পারি না। তো মাহফিলের নামে কত কিছু করছ, এনে মাহফিল বন্ধ করো, সেনে মাহফিল বন্ধ করো, তোরা এখন আল্লাহ বন্ধ করে দিস। বাড়িঘর আসেনি, ইট খুলে ফেলেছে মানুষের, থাক এখানে আমরা জানি না, জানতেও চাই না। তোর বাড়িঘর গুল্লা যাক, তোর বাড়িঘর গুল্লা যাক। এবার একটু পড়ে গেছে না, বেশি দিন যায় থাকতে একটু না, ফুটি পাড়ায় দুই মানুষ।
এবার আপনারা নিজেরা চিন্তা করেন, এরকম নেতা আসলে আসেনি? আমার নেতা কে হবে? একজনে বলছে হ্যাঁ মাশাআল্লাহ, জোরটা কর মাশাআল্লাহ, সবাই কর। আমার নেতার চরিত্র হবে 5 রকমের, জোরে কর আল্লাহু আকবার। কয় নাম্বার হাদিস বলতেছি খেয়াল আছে? 9 নাম্বার। কয় নাম্বার? আমার নেতার চরিত্র হবে কয় রকমের? 1 নাম্বার হবে হুব্বুন নাস। নেতা ডাইনি গেলে মানুষ দৌড়ায় গিয়ে দেখা করবে কেমন আছে, আল্লাহ এটা দোয়া করি। আর এখনকার নেতা দেখবেন হেঁটে ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর কয় আল্লাহ আমারে বাঁচাই দেন, জারিয়ার কপালে। আল্লাহ হেঁটে সামনে যদি না করতেন, মসজিদের মধ্যে 50 টাকা দান করতে পারলাম। তোমার ঠিক তো আমরা জোরে কম না, এরকম আসেনি? এই নেতা, এরকম নেতা এখন বের হয়েছে যে নেতাদেরকে দেখলে পরে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বাঁচাই দিয়ে পরে ডাক দিছে এটা আছে কিসে, আসসালামু আলাইকুম নেতা ভালো আছেন? সালাম তো ডাকি আনলে দেশ। আর মনে মনে মানুষ করতে থাকে আল্লাহ এত লোকের কপালে ঠাড়া পড়ে, এতের কপালে কিনলে পড়ে না। এখন কি আরো নেতা নেই? আমার নেতা হবে তিনি সঙ্গ করে তাহাজ্জুদের সময়ে জাগ্রত হয়েছে, নেতার কথা মনে পড়ে গেছে, চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে গেছে। আল্লাহ আমার নেতা না খায়া কষ্ট করে, বিনা স্বার্থে কষ্ট করে, দিন বিজয়ের জন্য কষ্ট করে, আমার নেতা শরীরটাকে সুস্থ রেখো, এমন দোয়া যখন মন থেকে করবেন বুঝবেন আল্লাহ গোলাম হিসাবে এই লোকটাকে যিনি পছন্দ করে ফেলেছে তিনি কে। আল্লাহু আকবার। 2 নম্বরে আমার নেতা হবে তিনি, বুঝছেন আমার কথা? আর বেশি না, আধা ঘন্টা আমরা করে কষ্ট দিয়ে না না, আর 1 ঘন্টা কিনলে বাড়া ঢাকার ভালো লাগবে। মাশাআল্লাহ আমাদের আছেন ইনশাআল্লাহ, আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ শাড়ি ফেলে দিতে পারবেন ইনশাআল্লাহ। কম 9 নম্বর হয়ে গেছে না? মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। দেখেন এই যুবকগুলো আমাদের ভালোবাসার মানুষ, এদেরকে আমরা বড় ভালোবাসি। এরা গান বাজনা শুনতে আসে না, এরা কোরআন হাদিসের কথা শুনতে আসে। আল্লাহু আকবার। এই ভালোবাসাটা আমরা ঠুনকো জিনিস মনে করি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিবেন নিচে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি। আজকে আমার মহব্বতের গোলামেরা কোথায়? একে অন্যকে মহব্বত করতে শুধু আমার জন্য বলে আল্লাহু আকবার। বলছি যে তার বৈশিষ্ট্য লাগবে কয়টা? 5টার প্রথমটা হচ্ছে মানুষ তারে ভালোবাসবে দিল থেকে। কোথেকে? শুধু খালি পিছন দিয়ে এরকম স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। হ্যাঁ না মনের কথা কিছুদিন পরে প্রথম স্লোগান দিচ্ছে দিয়ে নেতার লোক একটা খাতি খাতি লাগে একটা নেতা বাজারের ফটকা যদি আমাদের দিতেন প্রতিদিন কিছু টাকা উঠে খেতেন। ঠিক নেই? নেতা না আমার এটা তো বেশি এলেছে 2 লাখ টাকা, তো ঠিক আছে 2 লাখ টাকা বেশি এলে তাহলে আমি একটু কষ্ট করি, অটোগুলো আমার দায়িত্ব দিতেন, এখানে কাছ থেকে 20 টাকা করে লইতেন। ধরবে না এই প্রজেক্ট তো আরো লাভজনক, 3 লাখ টাকা দিচ্ছি। তাহলে এক কাম করেন, ফেরি পৌরসভার ময়লা যেদিন আছে সেদিন আমার দায়িত্ব দেন। এটা তো আরো দামি প্রজেক্ট, এটা 5 লাখ টাকা দিচ্ছি। এরকম আছে না নাই? পদের লাই দল করিয়ে দেন, দল করেন আল্লাহর জন্য। জোরে করেন কার জন্য? 2 নম্বর নেতা হবে কি? হুব্বু
মানবে, এই কোরআন অনুযায়ী দেশ গড়বে, এমন নেতা কেবলমাত্র আমার আপনার নেতা হবে। ঠিক কিনা বলেন? এখন একটু মিলায় দেখেন তো, এরকম নেতা আদৌ আমার নেতা হিসেবে আছে কিনা। আমাদের অলরাউন্ডার সে পর্যন্ত এসে যখন বক্তব্য দেয় বিসমিল্লাহির রহিম রহমান পাক, এগুলি অলরাউন্ডার বেড়া। কি অলরাউন্ডার তুই? বিসমিল্লাহির রহিম, অধিকাংশ দেখবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে এগিনের মধ্যে বল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং বল কি করলেন আপনি? এতে স্টাইলই মনে হয়েছে, একটু পরে মনে কোরআন শরীফ পড়ব, পরে দেখা গেছে না ফেরি এলাকাবাসী এখন তো তোর গলার মধ্যে চুল বাড়ি গেছে। তার মানে বোঝা যায় যারা কোরআন নিয়ে ভাবে না এরা আমার নেতা হতে পারে না। এবার আমার সাথে যদি বলেন 2 নম্বরের পরে 3 নম্বরে ইত্তেবাউ সুন্নাহ। নবীজির সুন্নাত যে মানবে না, সুন্নাত যেই নেতার ভিতরে নাই, ওই নেতা সবার নেতা হতে পারে, ওই নেতা আবার আপনার নামাজীদের নেতা হতে পারে না। যে নেতার নিজের নামাজ নাই, যে নেতার নিজের ভিতরে সুন্নাত নাই, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যেই নেতার ভিতরে দিনদারি নাই, ওই নেতা আমার নেতা হতে পারে না, পারে না, পারে না। 4 নম্বরে আল-ইবতিলা। কষ্ট লাগেনি? না, একটু লাগতেছে মনে। এজন্য মনে মনে চিন্তা করতেছেন যে কষ্ট লাগে মনে, হুজুরে কি করে? আল-ইবতিলা মানে যেই নেতা পরীক্ষা দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না, হ্যান্ডকাপ লাগাবে, ডান্ডা বেরি পড়াবে, ফাঁসির মঞ্চে দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না, এমন নেতাগুলো আমার নেতা হবে। ঠিক কিনা বলে? এবার 5 নম্বরটা শুনেন। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আমার নেতার মৃত্যু হবে দিনের কাজ করতে করতে, ইসলামের কথা বলতে বলতে। আর যেই নেতার মৃত্যু হবে মদ খেতে খেতে, মদের ভাড়ে গিয়ে নারীর সাথে যৌন আচরণ করতে গিয়ে যেই নেতার মৃত্যু হবে, সেঞ্চুরি করতে করতে যার মৃত্যু হবে, এমন নেতা সবার নেতা হলেও আমার নেতা হতে পারে না। ঠিক নেই? 5টা করে এলাম। 9 নম্বর হাদিস শেষ করছি। কয় নাম্বার? এবার হাদিস নাম্বার কত? 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মাশাআল্লাহ, একজন গিয়েছিল, আমি চিন্তা করছি আয়তো নমন চলিয়েছি, লিল্লাহি তাকবীর। আপনার টোকান কোনায় উনি বসে গিয়ে, মাশাআল্লাহ, মনোযোগ আছে না। এই যে গিয়া চলিয়েছে, শয়তান ওনারে আটকায় রাখতে পারে না। ধরে বললাম আল্লাহু আকবার। কয় নম্বর হাদিস শুনলেন? 9 নম্বর। 9 নম্বর শেষ, এখন 10 নম্বর শুরু করবো, তাই তো? মাশাআল্লাহ, 10 নম্বরটা শুনুন। আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে আরবের ভিতরে, নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, এ আরব ধ্বংস হয়ে যাবে। 3 বার বলছে কথাটা। কয়বার? সামনে ছিল উম্মে সালামা, অবাক হয়ে বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন, আমাদের ভিতরে এত এত নেককার আছে,
তারপরেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে। রিয়াদের ভিতরে তাকায় দেখে 2024 শেষে কনসার্ট হয়েছে, পিছনে মঞ্চ বানিয়েছে, কাবার মতো করে ডিজাইন করে নর্তকীদেরকে এনে এনে নাচ গান করানো হয়েছে। আলামত বলতেছে বড় ধরনের আযাব অপেক্ষায় আছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার? 10 নাম্বার শেষ। কয় নাম্বার? সৌদি আরবে নতুন একটা বিবাহ শুরু হয়েছে। বিবাহের নাম নিকাহে নিসিয়া। কি লাগবে? ও ঠিক আছে, ও ভাইরে ডাকতেছিলেন, এখানে চলে আসছে। আসা আসা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখেন, এই যে বিনয়ী মানুষের একটা গুণ, আমার নিজেরও কিন্তু এখন মাঝে মাঝে মনে চায় যে নিচে বসে যদি একটু ওয়াজ শুনতে পারতাম। এখন সব সময় ওয়াজ করতে থাকি, ওয়াজ শুনতে পারি না। নিচে বসে ওয়াজ শুনলে আলাদা একটা মজা লাগে, একটু গরম গরম লাগে, ঠিক না? মাশাআল্লাহ। এজন্য ভাই নিচে বসে বসে শুনতেছিল। আল্লাহ যেন সবাই কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। কয় নাম্বার হাদিস বলতেছি? 10 নাম্বার। কয় নাম্বার? এবার 11 নাম্বার বলবো। 10 নাম্বারের ভিতরে বলতেছিলাম, সৌদি আরবে একটা বিবাহ চালু হয়েছে, বিবাহের নাম নিকাহে নিসিয়া, টাকার বিনিময় বিবাহ। মহিলা নিজে বলবে, আমি তোরে টাকা দেব, তুই টাকার বিনিময়ে আমার বিবাহ কর। যখন তোরে আর আমার ভালো লাগবে না, তখন তোরে আর লাগবে না। এইরকম অপসংস্কৃতির দাবানল সৌদি আরবের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। কথাটা বলতে কলিজাটা ফেটে যায়। মসজিদ নববী আপনি নামাজ পড়ে বের হবেন, এখন দেখবেন প্রায় সময় মহিলারা সিগারেট টানতেছে। বাংলাদেশেও বাংলাদেশের কথাটা কইলে, সৌদি আরবে যদি দশ হয়তো বাংলাদেশে তো বতরিকে আওলা, ফেরে মানুষের বতরিকে আওলার বাংলা বুঝি বলে বোঝার লাগে না, এমনি বুঝে, ঠিক না? আমি চিন্তা করি। 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন ভয়াবহ অবস্থা তোমরা দেখবে শয়তানের পদাঙ্ক, এমন অবস্থা তোমরা দেখবা, হাত্তা ইয়াকতুলা আখাহু হাত্তা ইয়াকতুলা আবাহু, ভাই ভাইকে মেরে ফেলবে, সন্তান হয়ে মা বাবাকে মারবে, মা বাবার গায়ের মধ্যে হাত তুলবে। ও মুসলমান, একটু চিন্তা করেন, মনটাকে নরম করে দিন। এই মাহফিলের ভিতরে যারা আসলেন, অনেক লোকেরা এমন আছে মাকে হারায় ফেলেছে, কবরের মধ্যে মাকে শোয়ায় দিয়ে আসছে, একটা বারের জন্য মা 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 বলে কাউকে পায়, বাবা বাবা বলে আর কাউকে ডাকতে পারে না। বাপ থাকতে কত চেয়েছিল সন্তান একটু খোঁজ নিবে, দেন না। একটা বেলা বাপের মুখে খাবার তুলে দেন নাই, মায়ের মুখে খাবার উঠায় দেন নাই। এতটুকু বড় হয়েছি, এখনো প্রায় রাতে আমি মাহফিল করে যখন ফিরি, 5 তলাতে আমার বাসা, নিচে গিয়ে যখন হর্নটা দেই, দারোয়ান এসে দরজাটা খুলে দেয়। আমি প্রায় সময় লিফট দিয়ে উঠে দেখি আমার আব্বা দরজা খুলে সন্তানের জন্য দাঁড়ায় আছে। আমি বলি, আব্বা আপনি বৃদ্ধ মানুষ, কষ্ট করে কেন দাঁড়ায় আছে? বাপ আমারে জবাব দেয়,
একবার দাঁড়ায় নাই, কয়েকবার দরজা খুলেছি। মনে হয়েছে এই তো আমার সন্তান আসছে, দেখি তুমি আসো নাই। আবার দরজা বন্ধ করে শুয়ে পড়েছি। প্রায় সময় আমি বিরক্তি হই কিনা, ড্রাইভারের কাছে একবার ফোন দিয়ে খবর নেন, সহযোগীর কাছে ফোন দিয়ে খবর নেয়, আমার কাছে ফোন দিয়ে খবর নেয়। বারবার মা বাপ দোয়া করে, যেই মা বাপ সন্তানকে এত পরিমাণ মহব্বত করে, এবং মা বাপকে সন্তান গায়ে হাত তুলবে, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসছেন আমার সামনে, কার কার ভাত নাই একটু হাত তুলে দেখি। এই মানুষগুলা চাইলেও আর বাবা বলে ডাকতে পারে। এবার কার কার আব্বা নাই, আব্বা নাই হাত তুলছে, কার কার মা নাই একটু হাত তুলে। এই ভাইগুলার মা। এবার কার কার মা বাবা দুজনের নাই হাত তুলে। এবার হাতগুলো নামা। এই মাহফিলের ভিতরে কতজন এমন আছে নিজের মাকে কবরে ভিতরে নিজ হাতে রাখছে, তাকায় তাকায় দেখছে আর মনে করছে কত সুন্দর সুন্দর জামা কাপড় মা পরত, আজকে কেমন কাপড়ের কাপড় মায়ের গায়ে জড়ানো, নিজ হাতে মাটি দিয়েছে। আর মনে মনে চিন্তা করেছে, মনকে মন মাটি এখন মায়ের গায়ে পড়ে। বাপকে কবরে রেখেছে, বাপকে দাফন করেছে। অনেক লোকের বসা, মা বলার মতো জায়গার নাই, বাপ বলার মতো জায়গার নাই। মা বাপ যাদের বেঁচে আছে, সুন্দর আচরণ করেন, দোয়া কবুল করে ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কি? মাশাআল্লাহ। কয় নম্বর হাদিস শেষ? 11 নম্বরটা শেষ। এবার কয় নম্বর? 12 নম্বর। ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, অধিকাংশ লোক খারাপ হবে। 100 জনের ভিতরে আপনি মিলায় দেখবেন 2 জন 3 জন ভালো মানুষ পাবেন, বাকি অধিকাংশ মানুষের ভিতরে হয় যদি নামাজ থাকে, ঘরের ভিতরে পর্দা নাই, ঠিক কিনা বলে? সুদ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। 12 নম্বরটা মিলাইলেও দেখা যায় পুরোপুরি মিলে। এরপরে কয় নম্বর? শয়তানের পদাঙ্ক নবীজি আমাদেরকে অনুসরণ করা থেকে বারণ করলেন। 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন, 13 নম্বর না, 13 নম্বরে আল্লাহর হাবিব জানা গেলেন এমন সময় আসবে কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস, এই কবরে যদি আমি ঘুমাইতে পারতাম। 16 বছর জুলুমের শিকার হইতে হইতে মানুষ কবরের সামনে গিয়ে বলছে, আমরা আর বাঁচতে চাই না, কবরে নিয়ে যায়। ঠিক কিনা বলে? এটা তো পুরোপুরি মিলিয়ে গেছে। কত নাম্বার শেষ? এবার কত? আর 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন কেমন সময় আসবে, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় রক্ত পড়ে থাকবে, ইসলামের জন্য মার খাওয়া লাগবে। আজকের দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই,
20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। মুসলমানদের বড় বিপদের সময়, বড় মুসিবতের সময়, সারা দুনিয়ার ভিতরে মুসলমান মার খাচ্ছে। আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, কোন দিকে তাকাইতে বললাম? আহারে, আমি সেই দিন একটা ভিডিও দেখে নিজেরা ঠিক রাখতে পারি। ছোট ছোট বাচ্চা পেটগুলো পিঠের সাথে লেগে গেছে, খাবারের জন্য প্লেট ধরে রাখছে, হাওমাও করে কাঁদতেছে, সামান্য এক লোকমা খাবার খাবে। এই বয়সে আমাদের বাচ্চাদের পিছনে খাবার নিয়ে নিয়ে মা ঘুরতে থাকে, কত আদর আপ্যায়ন করে খাওয়াতে পারে না। এই বয়সের বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গেছে। কি জবাব দিবেন আল্লাহ? কত নম্বর হাদিস? 14 শেষ। কত নম্বর শেষ? এখন কত নম্বর শুরু করব? 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কেমন সময় আসবে, ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হয়ে যাবে। কত ছোট হয়ে যাবে চিন্তা করেন। আস-সানা কাশ-শাহর, বছর পার হবে মাসের মতো করে। আশ-শাহর কাল-উসবু, মাস পার হবে সপ্তাহের মতো করে। ওয়াল-উসবু কায়াউমিন, একটা সপ্তাহ চলে যাবে দিনের মতো করে। দিন চলে যাবে চোখের পলকের মতো করে। 2024 চলে গেছে, হিসাব মিলায় দেখে মনে হচ্ছে আমাদের সামনে থেকে একটা মাস গেছে। ঠিক নেই? আগের দিনে মানুষের সময় কি বরকত ছিল রে ভাই। আমরাই তো ছোটবেলায় কাদা দিয়া মেশিন বানাইতাম। কিরকম মেশিন? বদলার মধ্যে পানি ডালতাম, কাদা দিয়া টাইট করে বানায়া পেঁপে ডাল দিয়া বিশাল একটা পাইপ বানাইতাম। বানাইছেন যে আপনারা? মাশাআল্লাহ। এখনকার বলা কি কয় হুজুরি? এখনকার বলা দেখবেন। আমাদের সময় আমরা সুপারির একটা ডাল যদি কোনোভাবে ফোড়ত, বিয়ারিং এর গাড়ি কত কত যে আমি নিজে বানাইছি, নিজে নিজে। মাশাআল্লাহ, এগুলো বানাইছি। এই প্রজন্ম শেষ, কিন্তু এখন জেনারেশন জেন-জি, সামনে আসতেছে আলফা। ওরা মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার খেলে, 4 জনের গ্রুপ, মার মার বাবা, কোন দিক ডান দিক দিয়ে। ঠিক নেই? আরে যুবক, কোন বাড়ির মধ্যে তোরা আসস্ত? কয় নাম্বার? 15 নম্বর। এবার 16 নম্বরে যাই, সময় আর বেশি নেই। আর 5টা তো বেশিক্ষণ না, 5 মিনিট লাগবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। 16 নম্বরে আল্লাহর হাবিব বলেন, নিজের চোখে এমন সময় আপনারা দেখবেন, আল্লাহর নবী বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের সম্মান করবে টাকার কারণে, অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে। মন থেকে কেউ কারো সম্মান করে না। কি কর মিলে মিলে 2025-এ সম্মান মানুষ এনে করে না। কত টিয়া আসেনি? আসে বেড়া হলে ঠিক আছে, দে বান্ডিল দে। এই বান্ডিলের সম্মানের কোনো দাম নেই। সম্মান
বান্দিলের সম্মানের কোন দাম, ও কোমরের মধ্যে হিস্তল একটা রাখছে, এতে মাঝে মাঝে চুলকায়, জিগে খেয়ে চুলকা গিলে এতে পেটের নিচে একটা রাখছে, এতে পেটের ইয়েতে বার করলে মনে করে যে কিছু একটা হয়ে গেছে। তোর এই পিস্তলের জোরের সম্মান তুই বলি দেখ, তোর নেতা কর্মী বলতে পারবে কেমন ছিল, লোকেরা বলবো একটু পরে মানি সিট দিলে বুঝবি তুই কেমন ছিলি। ঠিক নেই? কয় নাম্বারে শোনালেন? 17 নম্বরে আল্লাহ হাবিব বলেন, এমন সময় আসবে 50টা মেয়ে একটা পুরুষের পিছনে ঘুরবে। এখনকার সময়ে তাকায় দেখে এক একজন ছেলে 50 জন মেয়ের দায়িত্ব নিয়ে নিছে। আইডি কটা আছে? কে কে কটা? এটা আবার কি 27টা আইডি আছে? কে? এবার আপনি চিন্তা করেন, নবীজি বলে গেছে 1450 বছর আগে এক একটা ছেলে। আমরা যদি তাহাজ্জুদের সময় উঠি, আবার কিছু বক্তব্য বাংলাদেশে বেরোইছে, কোরআনে এগুলো উস্কানি দেয়। আসতে কইছিল, জোরে কর, তোমরা একটু মহব্বত নিয়ে কর, ঠিক নেই? মুরব্বীরা আমরাও কর, এই যে উস্কানি দেয় সমস্ত বক্তা, আমরা কি অশোনেন এগুলোর কাছ থেকে। এই হাইওয়ান গুলা ওয়াজের ভিতরে আসে, তারা ড্রপ করে, ড্রপ। এই যে আমরা এই যে ওয়াজ শুরু করছি প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময়, কোন ঘটনাটা আমরা বসে এনে বসে ঘটনা আপনারা কিনে শুনতেছেন? কি মহব্বত? না না, কোরআনের মহব্বতে নি ঘটনা শুনবেন। ফাইজলামি আলাপ কে করছে? কোরআনের মহব্বতে কোরআন আর হাদিসের বাইরে একটা কথা আপনারা এলাও করবেন না। শ্রোতা হিসেবে এটা আপনার অধিকার। আপনি কবেন হুজুর আপনি যেগুন কইতেছেন এগুলো আমি নিজেও জানি, আপনি এখানে কোরআন হাদিস কইতে পারলে করবেন, নাহলে বাদ দেন। ঠিক নেই? হ্যাঁ, উচিত কথা তো। তোমার বাড়িতে যদি মাইকের মধ্যে কই দেয়, আহা যুবক তুমি তো বুঝো না এই শিক্ষা, এগুলো বক্তা শিক্ষা, এই শিক্ষারে যুবকরা বুঝে বিবাহ শাদী কি দরকার। জায়গা জায়গা বেড়া এত অস্থিরতা কেমনে করে একটা বক্তার মুখ দিয়ে বের হয়। এবার মুসলমানরা আপনাদেরকে মহব্বত করে বলে, আল্লাহর রাস্তায় আমার যুবকরা, এরা আমাদের বড় দামি যুবক, এরা মহব্বত দিয়ে মাহফিলে আসে, এদেরকে কিছু খোরাক দেন, না হলে আল্লাহর আদালতে এই সমস্ত লোকদেরকে ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা? ওদের মধ্যে আছে জিকির আর পান্না, মারহাবা মারহাবা মারহাবা, আর শ্রোতারা কয় ইতলো ইতলো, বক্তার মাথার মধ্যে মারে ইতলো ইতলো। ইনি জিকির জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় নাম্বারটা গেছে ভাই? এবার 18 নম্বর শুনেন। নবীজি ইরশাদ করেন, আজ থেকে 1450 বছর আগে, এখন কিন্তু একটা লোক বলে যেত না, এখন অনেক কিছু চেয়ে 3টা চাকরিতে শুনল। আচ্ছা ঠিক আছে, দূরে তাড়াতাড়ি সারি দিই, বিসমিল্লাহ। না না, 3টা ইনশাআল্লাহ বুঝাই সারবেন, এই কামের কাম নাই। আমি এখন গড়ি দেখার মধ্যে নেই, এই দেখেন এটি সব বন্ধ স্যার, গড়ি আমি এখন দেখবো না। চলবো? মাশাআল্লাহ, বিল্লাহি তাকবীর। 17 কত নম্বর শেষ করলাম? 17 নম্বর শেষ করছি। এবার 18, 19, 20 তিনটা শুনে 18 নম্বর আল্লাহর হাবিব বলেন, শয়তানের পতঙ্গ
দুশ্মন যে শয়তান, সেই শয়তান আমাকে এমন পথে নিয়ে যাবে, আপনি তাকায় দেখবেন জমিনের ভিতরে এমন সময় আসবে, নবীজি হাদিসের ভিতরে বলে গেলেন, এমন দৃশ্য তোমরা দেখবা এই জমিনের ভিতরে চলে আসবে, আল্লাহকে না জেনে না বুঝে আল্লাহ সম্পর্কে বাজে বাজে কথা বলবে, এমন পীর এমন মুড়ি দেখো আছে না বন্ডদান মাগি, সে নিজে নাকি আল্লাহর সাথে কথা বলছে, সে নাকি কুতুবুল আকতাবকে পাঠিয়েছে, কুতুবুল আকতাব গিয়ে দেখছে আল্লাহর বিশাল বংশা নাউজুবিল্লাহ গন্ধা মিলে। এরপরে আসে আমাদের দেশে নতুন আরেকটা মাছ বানালে, ও বাঙ্গুলি বাবু চেহারা কি সুন্দর, এরা গান করতে বানাইছে, আরে ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, টুনটুনা টুন, আরে খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরা, কবে করলেন থাকেনি এরা, আল্লাহ বলে মানুষের যাইস, কত বড় শিরকি কথা মুসলমানের সন্তান, আল্লাহ সম্পর্কে না জেনে এমন কথা যারা বলবে, আজ থেকে সতর্ক হয়ে যান, না জেনে আল্লাহ সম্পর্কে বাজে বাজে কথা শুরু হয়ে যাবে। 18 নম্বর শেষ, এবার কত? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। 19 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেলেন, এমন সময় আসবে ইতাআতুর রাজুল ইমরাতাহু, কথায় কথায় স্ত্রী যদি কয় বসে, জামাই করে বসলাম, ওয়া আক্কারুল্লাহু, স্ত্রীর কথায় উঠবে আর বসবে, আর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, এমন সন্তান সারা বাংলাদেশে থাকলেও না, এখানে কি এখন আছে কি কিছু দিকে বলবে না, স্ত্রীর এরকম করে করে, স্ত্রীর উপরে করে এখন এটা ভগবানকে বসেছ, তোর মা আল্লাহ একটা কথা করতে কি নেই, কি হয়েছে তোর মা বান্দি হয়েছে না, আসলে শাশুড়ি রান্দি খাওয়ায় বান্দি হয়ে গেছে তুমি। কই গেছে সময়টা, মানুষের চরিত্র কোথায় নামছে একটু চিন্তা করে না। অথচ আপনি যদি শরীয়তের ফতোয়া বাদ দেন, বিদ্যা একজন মানুষকে যদি আপনি সুন্দর ব্যবহার করেন, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, শুধু খুশি হবে না, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, যদি আপনি এরকম কোন মানুষের মুখে হাসি ফোটান, বুড়া হয়ে গেছে বিদ্যা কাউকে যদি হাসি ফোটান, যিনি খুশি হয়ে ওই দিনের সবচাইতে বড় সওয়াবের কাজ এই কাজকে বানায় দিবেন তিনি কে? এবার 20 নম্বর শেষ হাদিসটা শুনেন, কান খাড়া করে মুসলমান, আগামী পৃথিবী মুসলমানদের নেতৃত্ব আসতেছে, জোরে করেন ইনশাআল্লাহ। শয়তানের পদাঙ্ক, দাজ্জালের অনেক রকমের ফিতনা, সব সারিয়ে সাথে ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে আবার বিজয় আসবে, কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না।
মাশাআল্লাহ। এখানে যারা বসছেন আজকের মাহফিলে, যদি যুবকরা তোমরা আমার প্রশ্ন করো, মুরব্বীরা যদি প্রশ্ন করেন হুজুর আমাদের হাতে আর কতক্ষণ সময় আছে, আমি বলবো সময় এখনই আপনাকে শুধরানো, ঠিক কিনা বলে? আজকে এশার নামাজ দিয়ে শুরু করে দুনিয়ার যে অবস্থা, এই অবস্থায় যারা নামাজ না পড়ে ঘুমাবে, এরা আসলে মুসলমান হিসাবে বাঁচার মতো কোন অধিকারী নেই। এটা তো ঠিক করলেন না? বেনামাজি আল্লাহর কাছে মদখোরের চাইতে খারাপ, সেনাকারের চাইতে খারাপ। যদিও মাইকের ভিতরে আপনি উমুকে মারা গেছে, কিন্তু বেনামাজি ঘোষণা করেন না, ফেরেশতারা ঘোষণা করা শুরু করে দিচ্ছে তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। কবরে গিয়ে দেখেন পুরা কবর অন্ধকার তো থাকবেই। কারুন, ফেরাউন, হামান, উবাই বিন খালাফ আপনার জন্য অপেক্ষা করতেছে। তারা যেই জাহান্নামে থাকবে, স্পেশাল ওই জাহান্নাম বেনামাজিদের জাহান্নাম হবে। জোরে করে নাউজুবিল্লাহ। এ মাহফিলের ভিতরে যতগুলো কথা বললাম, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। একটা লোক এখন ফিলিস্তিন, সিরিয়া মুসলিম বিজয়ের জন্য দোয়া না করে যাব না। দোয়ার ঠিক 1 মিনিট আগে পুরুষদের জন্য কয়েকটা দায়িত্ব দিই। ঘরে গিয়ে ঝাড়ু দিলেন। মাশাআল্লাহ, মহিলারা এখন খুশি হয়ে গেছে, হুজুরের শেষে আসি আর কি গো, ঝাড়ুটা জামাই রাতে তুলে দিয়ে গেছে। এটা নবীজির একটা সুন্নাত। ধরে কোন কি, স্ত্রীরা দেখে মুসকি মুসকি হাসবেন, আগে সালাম দিবেন, এক প্লেটে খাবেন, নাম ধরে ডাকবেন, স্ত্রীর রূপের প্রশংসা করবেন। স্ত্রী অসুস্থ হলেও একসাথে গোসল করবেন, একসাথে খাবেন, একসাথে বসবেন। নবীজি ঠোঁট লাগায়া, যেই জায়গায় আম্মা যান ঠোঁট লাগাইছে, ওই জায়গায় নবীজি ঠোঁটটা লাগায় খেতেন। জোরে করে আল্লাহু আকবার। ঘুরতেন। যারা বিয়ে শাদী করেন নাই, করবেন ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। এদের জন্য ওয়াজ হইতেছে, তোমরা নেককার দেখো, তোমরা বড় বড় বিষ্ণু ভাইয়া দেখো না। নেককার দেখে বিয়ে করি। গুরুফ রাগ আছে কিনা তুমি আগে চাই দেখতো। যদি মেয়ের গুরুফ রাগ থাকে, তুমি বিয়ে করি না। তোমার কথা বলা তো, যে মেয়ের হাতের ভিতরে ট্যাটু আছে, ওই মেয়েরে বিয়ে করিও না। যেই মেয়ে আলগা চুল পরে, ওই মেয়েরে বিয়ে করিস। এটা আগে সব শুনিয়ে গেছে। যেই মেয়ে নিজের প্যান্ট শার্ট পরে, ওয়েস্টার্ন কালচার ফলো করে, ওই মেয়ে বোঝা যায় লিভ টুগেদারে অভ্যস্ত থাকতে পারে, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল থেকে যতগুলো কথা বললাম, মা বোনদের সঙ্গে সুন্দর আচরণ করেন, এটা সুন্নাত। তাদের সঙ্গে রাগারাগি করা, মায়ের উপর করা, এগুলো ইসলাম সমর্থন করে। আমাদের ঘরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের এক একটা টুকরা বাগান বানায় দিতে পারেন। আমি এখনই ইনশাআল্লাহ, যদি কোনো কথা না থাকে, আমরা মোনাজাতের দিকে যেতে চাই। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যদি তারা অনুমতি দেয়, আমরা ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। বাইতুল মুকাদ্দাস মডেল মাদ্রাসা শিশু শ্রেণী থেকে 2য় শ্রেণী পর্যায়ক্রমে 5ম শ্রেণী পর্যন্ত এখানে প্রতিষ্ঠানটা 1 নভেম্বর থেকে ক্লাস শুরু হয়ে আলহামদুলিল্লাহ এখন তো 1 জানুয়ারি চলতেছে। এই প্রতিষ্ঠানে নুরানি বিভাগ আছে, ভর্তি চলতেছে। হিফজ এবং কিতাব বিভাগ প্রস্তাবিত রয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে পারলে নুরানিতে হলেও একটু পড়ায়, যাতে করে এই সন্তানটা অন্তত আল্লাহর পরিচয় জানতে পারে। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে
বড় আশানি আপনার শাহী আর মকবুল দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সবটুকু ভুল ত্রুটি মাফ করে দিন। বিশেষ করে এলাকার যুবকদেরকে, মুরব্বীদেরকে, আমার শ্রোতাদেরকে আমল করার তৌফিক দেন আল্লাহ। যারা হাত তুললাম, অনেকের মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, ঠান্ডার মধ্যে সন্তান বাইরে থাকলে মা পেরেশান হয়ে যায়। কোথায় আছে সন্তান না জানি, ঠান্ডা লেগে যায়। রব্বুল আলামিন আমাদের মা যাদের কবরে ঘুমায়, মায়ের কবরটাকে জান্নাতে টুকরা বাগান বানায়। যারা হাত তুলছি, আব্বা নাই, কবর দেশেতে চলে গেছে, আব্বা আব্বা বলে আর এখন কাউরে পাই না। এমন যত ভাই আমার হাত তুলেছে, বাবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায়। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা হাত তুলেছি, আমাদের যাদেরকে আপনি নিয়ামত হিসাবে দিয়েছেন ছেলে, আমাদের এই কলিজা গুলাকে মানুষের মতো মানুষ বানান। হায় আল্লাহ, আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানান। আজকের মাহফিলে আমার যে মহব্বতের যুবকেরা এসেছে, আমার মুরব্বীরা, মা বোনরা যারা এসেছে, প্রত্যেককে নামাজি বানায় দেন আল্লাহ। এই জমিনে 54 বছরে অনেক কিছু দেখিয়েছেন, জালেমের পতন দেখাইলেন আল্লাহ। আমরা চাই অনেক রক্ত তো ঝরল। প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি আরেকটা বছর দুনিয়ায় থাকলে সুন্দর দিনগুলো দেখে যেতে পারে। রব্বুল আলামিন ফাঁসির মঞ্চে ঝুলেছে, হাসতে হাসতে গেছে। একটা বাড়ির জন্য বাতিলের কাছে মাথা নত করে। রব্বুল আলামিন আমার প্রাণ প্রিয় যারা দিন বিজয়ের জন্য রওনা ছিল, রাহবার ছিল, রাহনুমাই করেছে, আল্লাহ তাদের এই পথ ধরে জমিনে দিন বিজয়ী করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এ মাহফিলে যারা হাত তুলেছি, আমার শ্রোতাদের দিকে তাকায় দেখেন, প্রত্যেকের মন চাই জমিনে দিন কায়েম হোক। আমার বাংলাদেশকে সারা পৃথিবীর জন্য রোল মডেল বানায় দেন আল্লাহ। ইলাহুল আলামিন যারা যারা হাত তুললাম, এমন কেউ নাই জীবনে কোনদিন গুনাহ করি। বড় বড় গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি, অন্যায় করেছি অনেক। 2024 চলে গেছে, 25 চলে আসছে,
নতুন বৎসরে গুনাহ মুক্ত জীবন যাপনের তৌফিক দেন আল্লাহ। আল্লাহ সিরিয়া কাঁদতেছিল, 12টা বছর ধরে খাবার ছিল না, এক একটা ফুটন্ত গোলাপের মতো বাচ্চা গুলা কাঁদতেছিল। এখনো ফিলিস্তিন কাঁদতেছে, বিভিন্ন ভূখণ্ডে মুসলমানদেরকে মারা হচ্ছে, 2 কোটি মুসলমান মারা খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আল্লাহ মেহেরবানি করে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। প্রবাসী যারা আছে, প্রবাসী যারা আছে, প্রবাসীদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আইন কামে বরকত দিয়ে দেন আল্লাহ। যতজন আমরা বসছি সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে, ছাত্রদেরকে মেধা দিয়ে, অভাবীর অভাব দূর করে, যার সন্তান হয় না সন্তান দিয়ে, মা বোনদেরকে নামাজি বানায়া, পর্দানিশীন বানায়া, স্বামীর আনুগত্য শিলা বানায়া, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া আটো জান্নাতের দুয়ার খুলে দিয়ে আল্লাহ। যেদিন আমরা চলে যাব, নামাজ পড়তে পড়তে, সেজদা দিতে দিতে, কোরআনের কথা বলতে বলতে, কোরআনের বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলাবালি লাগিয়েছি, সময় দান করছি, ঠিক এমন সময় রব্বুল আলামিন এমন সময়ে ডাক দিন, যে সময়ে আমি মদিনাতুল মুনাওয়ারায় আছি, কোরআন তেলাওয়াত করতেছি, রোজা মুখে আছি। আল্লাহ শহীদি মৌত দিয়ে কবুল করে নিন আল্লাহ। মৌতের কানে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।